একতরফা পরিবর্তন এনে সংসদে গণমাধ্যম কর্মী বিল তোলা হয়েছে এমন অভিযোগ করছেন এ সংক্রান্ত সংসদীয় কমিটির সাবেক সভাপতি হাসানুল হক গেনু। তার দাবি, মন্ত্রিসভায় অনুমোদিত খসড়ার সঙ্গে সংসদে তোলা বিলটির মিল নেই। এ অবস্থায় নতুন তথ্য প্রতিমন্ত্রী জানাচ্ছেন, বিল নতুন করে যাচাই বাছাই করবে তার মন্ত্রণালয়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। একাদশ সংসদে তামাদি হয়ে আছে গণমাধ্যম কর্মী বিল 2022। গত সংসদে সেটি যাচাই বাছাই করে প্রতিবেদন দিতে 5 দফা সময় নেয় তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় এসআই কমিটি। এতে কেটে যায় একাদশ সংসদের মেয়াদ। অগ্রবর্তীতা অনুযায়ী ঘোষণা গণমাধ্যম কর্মীদের বেতন পরিশোধ, ছুটি নির্ধারণ ও দাবি নিষ্পত্তিতে প্রয়োজনে আদালত গঠনের বিধান রেখে বিলটি 2022-এর মার্চে সংসদে উত্থাপন করেন তখনকার তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। গণমাধ্যম কর্মীদের আইনি সুরক্ষা প্রদানের লক্ষ্যে আনিত একটি বিল। এর আগে 2018 সালে বিলটি মন্ত্রিসভায় অনুমোদনের সময় তথ্যমন্ত্রী ছিলেন হাসানুল হক ইনু। পরে তার জায়গায় আসেন হাসান মাহমুদ। আর হাসানুল হক ইনু হন এই সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি। তার অভিযোগ, কারো সঙ্গে আলোচনা না করেই অনুমোদিত খসড়া বিলে রদবদল করা হয়েছে। আমি জানি না, আমার সঙ্গে আলাপ না করেই করেছে তারা। এটা অনানুষ্ঠানিকভাবে আলাপ হয়নি আমার সঙ্গে। আমি একেবারে সংসদে দেখে অবাক হয়ে গিয়েছি আর কি। এবং তারপরে যখন গণমাধ্যমের কর্মীরা আমাকে এটা নিয়ে বৈঠক দিয়েছে, মতামত দিয়েছে, তখন তো আমি খুঁটিয়ে পড়েছি। খুঁটিয়ে পড়ার পরে দেখলাম যে 17 সালের আইন, খসড়া আইনে যেটা ঐক্যমত্য ছিল, সেখান থেকে অনেক পরিবর্তন। গণমাধ্যম কর্মী বিল সংসদে তোলার পরই এ নিয়ে আপত্তি তোলে সাংবাদিক সহ মালিক পক্ষের কয়েকটি সংগঠন। সাবেক সংসদীয় কমিটির সভাপতির দাবি, বিলটির ওপর প্রতিবেদন দিলে এ নিয়ে বিপাকে পড়ত সরকার। শঙ্কা ছিল সমালোচিত হওয়ার। তথ্য মন্ত্রণালয়ের একতরফা পরিবর্তনটা সাংবাদিক নেতৃবৃন্দ মানেননি। 17 সালে যেটা ঐক্যমত্য হয়েছিল, সেই ঐক্যমত্যের উপরে যদি আমি বিলটা দেখি, তাহলে মন্ত্রণালয় যেটা পাঠিয়েছে সেটা বাতিলই হয়ে যায়। তাই এটা বিব্রতকর সরকারের জন্য যে সংসদীয় কমিটির মন্ত্রণালয়ের বিল বাতিল করে দিচ্ছে। এ অবস্থায় নতুন তথ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, গণমাধ্যম কর্মী বিল নিয়ে সরকারের নতুন চিন্তা ভাবনার কথা। অলরেডি বলে দিয়েছি যে এই গণমাধ্যম কর্মী আইনটি এটা ফেরত আনার জন্য, কারণ এটি আমি আবার দেখতে চাই। আরও কিছু ইনপুট নিচ্ছি, যারা স্টেক হোল্ডার আছেন, গণমাধ্যমের কর্মী যারা আছেন, তাদের কাছ থেকে ওপিনিয়ন নিচ্ছি, নিয়ে এটাকে আরেকটু ফাইন টিউন করব। তারপরে দ্রুততম সময়ের মধ্যে স্ট্যান্ডিং কমিটিতে নিয়ে, স্থায়ী কমিটিতে নিয়ে সংসদে এটা পাশ করানোর একটা উদ্যোগ আমরা নিব। সাংবাদিক ও সংবাদ মাধ্যম কর্মীদের প্রত্যাশা, প্রস্তাবিত বিলে থাকা বিতর্কিত ধারা বাতিলে আরও দায়িত্বশীল হবে সরকার। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।